আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি অক্সিজেনের পরিবহন নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন অক্সিজেনের পরিবহন। আপনারা জানেন পরিবহন শব্দের অর্থই হচ্ছে কোনো কিছু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর। তো এখানে অক্সিজেনের পরিবহন বলতে বোঝাচ্ছে যে আপনার মনে করেন সাপোজ এর একটা কোষ, কোষ সাপোজ মনে করেন এখানে হচ্ছে আপনার ফুসফুস। কি স্যার? ফুসফুস। তো আপনার এই ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত আপনাকে এই কোষে আনতে হবে। তো এখানে অক্সিজেন আছে, এখান থেকে অক্সিজেনটা আমি এই কোষে নিয়ে আসব। তাহলে এই যে এক স্থান থেকে অন্য স্থানে যে অক্সিজেনটা যাচ্ছে, এই যাওয়ার যে কাহিনীটা, এটাকে মূলত পরিবহন হিসেবে আখ্যায়িত করা হয়। তো আমরা দেখতে চাচ্ছি কি করে অক্সিজেন এই ফুসফুস থেকে কোষে আসে, সেই প্রক্রিয়াটা মূলত। তো এখানে অক্সিজেন পরিবহন হয় দুই ভাগে, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আরেকটা হচ্ছে ভৌত পরিবর্তন। তো অনেক বাচ্চাদের মাঝে রাসায়নিক পরিবর্তনটা একটু কটা লাগে, যার জন্য রাসায়নিক পরিবর্তন নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো বন্ধুরা চলে আসি যে রাসায়নিক পরিবর্তন কিভাবে হয় অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে, চলেন দেখে আসা যাক। শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন SB4। এই SB4 হচ্ছে স্যার হিমোগ্লোবিন। কি স্যার? হিমোগ্লোবিন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন O2, সবাই আপনারা জানেন, যাকে মূলত বলা হয় আপনার স্যার অক্সিজেন। তাহলে মূলত হচ্ছে ফুসফুসে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে যে এই অক্সিজেনটা আপনার রক্তে চলে আসে, এবং রক্তে আসার পরে এই অক্সিজেন এই হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে নতুন একটা যৌগ উৎপন্ন করে, যাকে বলা হয় আপনার অক্সি হিমোগ্লোবিন যৌগ। আর এই অক্সি হিমোগ্লোবিন যৌগরূপে আপনার অক্সিজেন ফুসফুস থেকে এই কোষে চলে আসে। তো গাইস, আজকে এখান থেকেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।